মিডিয়াতে একমাত্র জায়গা যেখানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সব হয়। একটা মেয়ে একটা ছেলে তখনই খারাপ পথে পা বাড়াবে যখন তার নিজের ইচ্ছায়। আমি তো বাংলাদেশকে নিয়ে সবসময় বিশ্ব দরবারে ফাইট করি রীতিমতো। দেখুন, 25 বছর ধরে আমি এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছি, অ্যাজ এ ডিজাইনার হিসেবে কাজ করছি। আমার সামনে তো অনেক মডেল আসলো, নায়ক নায়িকা তৈরি হলো, আবার হারিয়ে গেল। সো এটা তো এই জানেন যে এই মিডিয়া লাইনটা কিন্তু খুব টাফ, এখানে টিকে থাকা খুব টাফ, এখানে স্ট্রাগলিংটা খুব টাফ। কিন্তু এদের ভিতর থেকে অনেক লাকি যারা আজকে স্টার হতে পেরেছে, আজকে সুপার মডেল হয়েছে। এই যে আজকে যেমন আমাদের অনন্যা একটা স্ট্যান্ডার্ড একটা মডেল লিস্টে নাম লিখিয়েছে, অলরেডি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম পেয়েছে অনন্যা। এটা আমাদের জন্য কিন্তু অনেকটা বড় ব্যাপার। আমার একটা স্টুডেন্ট এত বড় একটা উইন করে এসেছে, সেটা আমি অবভিয়াসলি প্রাউড ফিল করি। এবং আপনি জানেন যে আমি ম্যাক্সিমাম সময় তারকাবহুল কাজ করি। আমার যত ফ্যাশন শো হয়, যত কিছু প্রোগ্রাম হয়, সেখানে তারকার একটা মেলা হয় এবং আমি সবসময় এ গ্রেড আর্টিস্টদেরকে নিয়ে কাজ করি। সেখানে সাকিব খান হোক, সেখানে অপু বিশ্বাস বুবলি হোক, পরিমণি হোক, বিদ্যাসিনা মিম হোক, এদেরকে নিয়ে আমার বেশি কাজ করা হয়। তো আমার কাছে মনে হলো যে আসলে আমি শুধু নায়ক নায়িকা নিয়েই বেশি কাজ করছি, তো মডেলিং বা মডেল সাইডটা নিয়ে একটু কম কাজ করা হচ্ছিল ইদানিং। এই কারণে আমি এই যে মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স, স্টার ইউনিভার্স যেটা, এটাতে আমি যাই এবং আমি আমার ক্যান্ডিডেট হিসাবে আমার সাথে অনন্যাকে নিয়ে যাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। দেখুন, আমাদের তো এটা শোবিজ ইন্ডাস্ট্রি, যেখানে শো ব্যাপারটা আছে, সেখানে তো নিজেকে একটু ঠিক রাখতে হবে। এবং আমি বিশ্বাস করি আমি 10টা নায়ককে গ্রুমিং করছি। সো আমি নিজে যদি গ্রুমড আপ না হই, দেখতে ভালো না হই বা স্মার্টলি চলাফেরা না করি, তাহলে আমি অন্যদেরকে কী শেখাবো? সো আমার স্টুডেন্টরা আমাকে দেখে খুব ইন্সপায়ার হয়, তাই আমাকে নিজেকে ফিট রাখতে হয়। আমি তো বাংলাদেশকে নিয়ে সবসময় বিশ্ব দরবারে ফাইট করি রীতিমতো প্রত্যেকবার। যেমন আমি যখন নিউ ইয়র্ক ফ্যাশন উইক করি কিংবা বিদেশে ফ্যাশন শো করি, আমি কিন্তু বাংলাদেশটাকে মাথায় রেখে আমি ওখানে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করি, বাংলাদেশি প্রোডাক্ট। এবং আপনারা জানেন নেক্সট মান্থে আমেরিকাতে আমার ফ্যাশন হাউস, নিউ ইয়র্ক ফ্যাশন হাউস নামে একটি প্রতিষ্ঠান ওপেন হচ্ছে। দোয়া রাখবেন যাতে ওখানে আমাদের বাংলাদেশি সব ডিজাইনাররা, বাংলাদেশি সব সেলিব্রিটিদের কালেকশন নিয়ে আমি ওখানে যাচ্ছি। আপনারা অলরেডি জানেন যে আমার এই কালেকশনের ভিতরে আমাদের বাংলাদেশের আর্টিস্ট আখি আলমগীর, নায়ক নীরব, আমাদের বিপ্লব সাহা, আমাদের বিবি রাসেল এবং ইন্ডিয়া থেকে ঋতুপর্ণা এবং রচনা ব্যানার্জি, তাদের কালেকশন নিয়ে কিন্তু আমরা নিউ ইয়র্কে একটা আমাদের ফ্যাশন হাউস করছি। বাঙালি যে আমাদের যে ঐতিহ্য, পুরো সেটাকে আমরা উপস্থাপনা করব আমেরিকার মতো জায়গাতে। মিডিয়াতে এমন একটা জায়গা আমি মনে করি, মিডিয়া অনেক সেফ আমি মনে করি, কারণ 25 বছর ধরে আমি মিডিয়াতে আছি। দেখুন, এখানে জোর করেই তো কেউ কিছু করে না। এখানে একটা মেয়ে একটা ছেলে তখনই খারাপ পথে পা বাড়াবে যখন তার নিজের ইচ্ছায়। এখানে কিন্তু মিডিয়াতে কিন্তু জোর করে রেপ হয় না। মিডিয়াতে একমাত্র জায়গা যেখানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সব হয়। সবই ডিপেন্ড করে আপনার উপরে। আপনি নিজে ভালো তো সব ভালো, আপনি খারাপ তো সব খারাপ। তো শুধু মিডিয়াকে দোষ দিয়ে লাভ নেই, সব ইন্ডাস্ট্রিতেই তো একই। তো আপনি ভালো থাকবেন, ভালোভাবে কাজ করবেন, তাহলে দেখবেন যে সব কিছু খুব ইজি, কোনো প্যাচের ভিতরে পড়া যাবে না, কোনো পলিটিক্সের ভিতরে পড়া যাবে না। সো নিজের সম্মানটাকে, নিজের পরিবারের সম্মানটাকে মাথায় রেখে মিডিয়াতে কাজ করতে হয়।